হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি ম্যাপসাইট থেকে। তো লাস্ট ভিডিওতে আমরা যে কাজটি করেছি, আমরা আমাদের যে ওয়েবসাইট আমরা কিনেছিলাম নেমচিপ থেকে, সেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি এবং আমরা সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পেরেছি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ডোমেইন যেটা, আমাদের যে ওয়েবসাইটটা আমরা নিলাম, এই ওয়েবসাইটের এগেইনস্টে আমরা কি করব, একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করব। সো ইমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনার আসতে হবে হচ্ছে ব্রাউজারে এবং আপনার সি প্যানেলে হচ্ছে আসতে হবে। সো আমি আমার সি প্যানেলে হচ্ছে ব্যাক করি। এটা হচ্ছে আমার সি প্যানেল, মূলত হচ্ছে এই হচ্ছে আমার সি প্যানেল। এবং সি প্যানেলে আসার পর দেন আমরা চলে আসবো হচ্ছে ইমেল নামে যে সেকশন আছে, এই ইমেল সেকশনে। সো এখান থেকে ইমেল অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করব এবং এরপর আমি কি কারণে এখানে করছি এটার কারণ হচ্ছে আমার এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কেউ যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে সে যাতে আমাদের ইমেল পাঠাতে পারে। তো এইখানে যদি আমি আমার জিমেল বা হটমেল কোনো ইমেল অ্যাড্রেস দিই তাহলে সেটা আসলে প্রাসঙ্গিক হবে না, একটু রিলিভেন্ট হবে না। তো ম্যাক্সিমাম সাইটে দেখা যায় যে তাদের নিজেদের ডোমেইনের হচ্ছে ইমেল অ্যাড্রেস থাকে। তো সেক্ষেত্রে আমাদের ডোমেইনেরও একটা ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস আমরা হচ্ছে তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা আসলাম হচ্ছে আমাদের ইমেল সেকশন এবং এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা তৈরি করব, লাইক হচ্ছে হ্যালো। এবং এখান থেকে আমাদের ডোমেইনের নামটা সিলেক্ট করে দিতে হবে offerx.network। এবং এখানে কি করতে হবে, আপনার হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার যে কোনো পছন্দের পাসওয়ার্ড হচ্ছে আপনি এইখানে দিতে পারেন এবং এখানে রিটাইপ করতে হবে পাসওয়ার্ডটি। একটু হার্ড পাসওয়ার্ড হচ্ছে আপনার পার্সোনাল যে পাসওয়ার্ড আছে সেটা হচ্ছে দেবেন এবং এখান থেকে আনলিমিটেড এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দেবো। দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই বাটনে ক্লিক করব। তো এই বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাড্রেস হচ্ছে তৈরি হয়ে গেছে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে hello@offerx.network। সো এটা হচ্ছে আমাদের মূলত ইমেল অ্যাড্রেস। এখন এই ইমেল অ্যাড্রেস আমরা তৈরি করলাম আমাদের এই ডোমেইনের জন্য এবং এই ইমেলে যদি কেউ এখন ইমেল পাঠায় তাহলে আমরা দেখতে পাবো এবং আমরাও চাইলে এই ইমেল থেকে কাউকে ইমেল পাঠাতে পারবো। তো সেক্ষেত্রে আমরা একটু চেক করি এবং আমরা জানি যে কিভাবে ইমেল বক্সে আমাদের লগ ইন করতে হবে। তো আমাদের ওয়েবসাইট যেটা, ইমেল বক্সে যদি আমরা লগ ইন করতে চাই, লাইক হচ্ছে আমরা যদি জিমেলে লগ ইন করতে চাই তাহলে আমাদের জিমেল ইন্টার করতে হয় gmail.com, তাহলে আমাদের জিমেল বক্সটা হচ্ছে এখানে চলে আসে। তো দেখতে পাচ্ছেন জিমেল বক্সটা হচ্ছে চলে এসেছে। তো আমাদের ওয়েবসাইটের যে ইমেল আমরা তৈরি করলাম সেখানে লগ ইন করার জন্য আমরা কিভাবে লগ ইন করতে পারবো, সেক্ষেত্রে আপনার হচ্ছে offerx.network, দ্যাট মিনস হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, দেন /webmail, এটা হচ্ছে আপনার লিখতে হবে। এটা লিখে যখন ইন্টার করবেন তখন দেখবেন আপনার মেইল বক্স হচ্ছে চলে আসবে। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দেবো, যেই ইমেল অ্যাড্রেসটা আমরা তৈরি করলাম, এবং এখানে আপনার কি করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। সো আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম এই ইমেল অ্যাকাউন্টের জন্য, সেটা দিয়ে আমি যদি ইন্টার করি দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমার অ্যাকাউন্টে হচ্ছে লগ ইন হচ্ছে। এবং এই মুহূর্তে যখনই আমি ফার্স্ট টাইম এখানে লগ ইন করবো আমাদের মেইল বক্সে, প্রথমে আমাদের এই জিনিসটা হচ্ছে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার 3টি ইমেল ইন্টারফেস হচ্ছে এখানে আছে। ইন্টারফেস বলতে যেটা বোঝাচ্ছি, লাইক আমরা জিমেইলে যখন লগ ইন করি সেটার চেহারা থাকে একরকম, হটমেল বা ইয়াহু এটার চেহারা থাকে আরেক রকম। তো এইরকম আমরা কোন চেহারাটা মেইনলি চাই, তো আমি ব্যক্তিগতভাবে রাউন্ড কিউব যেটা আছে এটা সেট অ্যাজ ডিফল্ট, এটা দিয়ে দিই এবং আমি ব্যক্তিগতভাবে এই প্ল্যাটফর্মটা বা আপনার হচ্ছে এই ইন্টারফেসটা হচ্ছে আমি নিজে ইউজ করি, বিকজ এটা অনেক নিট অ্যান্ড ক্লিন এবং এটা আপনার হচ্ছে বুঝতে অনেক সুবিধা। তো দেখুন অলরেডি আমার হচ্ছে এখানে একটা ইমেল এসেছে। তো আমি যখন ইমেল অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেই জন্য হচ্ছে ইমেল অ্যাকাউন্টটি, এখানে একটা ইমেল এসেছে। আমরা একটা ইমেল পাঠাবো আমাদের এই প্যানেল থেকে এবং চেক করে দেখব। তো আমরা ইমেল পাঠানোর আগে এখানে বেসিক কিছু কাজ হচ্ছে আমাদের করে নিতে হবে। তো আমরা চলে আসবো সেটিংস অপশনে এবং সেটিংস অপশনে এসে আমরা হচ্ছে আইডেন্টিটিস যেটা আছে, আইডেন্টিটিসে ক্লিক করব এবং এখান থেকে আমার ইমেল অ্যাকাউন্ট যেটা আছে এটা ক্লিক করব। এটা ক্লিক করে আমার ইমেইলের একটা আইডেন্টিটি দিতে হবে। দ্যাট মিনস হচ্ছে আমরা যখন কোনো ইমেল পাঠাবো তখন ইমেইলের একটা নাম, ইমেলের নামটা কি, যেমন ধরুন হচ্ছে এইখানে আমাকে হচ্ছে লাইক হচ্ছে এই একজন ব্যক্তি সাব্বির, উনি হচ্ছে আমাকে মেল পাঠিয়েছে, অথবা ওয়ার্ডপ্রেস থেকে হচ্ছে আপনার একটা ইমেল এসেছে। সো আমি যদি এটা ওপেন করি, ওপেন করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেস মানে নাম, এটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস এবং এটা হচ্ছে ইমেলের বডি। তো মূলত আমাদের ইমেল হচ্ছে এটা, বাট আমরা ইমেলের জন্য এই যে নামটা আছে ওয়ার্ডপ্রেস, এই নামটা হচ্ছে আমরা তৈরি করব। এই জন্য আসলাম হচ্ছে এখানে এবং অফার এক্স, দেন হচ্ছে আমি নাম দিলাম অফার এক্স নেটওয়ার্ক। অর্গানাইজেশন যেটা আছে আমি সেম জিনিস হচ্ছে দিলাম, এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ইমেল অ্যাড্রেস আমি হচ্ছে রিপ্লাই টু, এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে দিয়ে দিতে হবে।
তো এটা দিলাম, দেন হচ্ছে সেভ চেঞ্জেস। ওকে, এরপর আমরা চলে আসবো হচ্ছে আমাদের মেইল বক্সে, যে হচ্ছে মেইল, এইখানে চলে আসবো এবং আমরা একটা ইমেল পাঠাবো, চেক করে দেখবো যে ইমেলটা আসলে যায় কিনা। সো আমরা আমার পার্সোনাল আপনার হচ্ছে যে একটা মেইল বক্স, আমি এখানে মেইল পাঠাই এবং এখান থেকে আমি দিয়ে দিই হচ্ছে টেস্ট ইমেল। ওকে, সো টেস্ট ইমেল। এখান থেকে ইমেল লেখার ক্ষেত্রে দুইটি অপশন আছে, এক হচ্ছে প্লেন টেক্সট আর একটা হচ্ছে HTML ভার্সন। সো আমি HTML এটা সিলেক্ট করলাম। তাহলে আমি আমার ইমেইলের ডিটেলস আপনার ফরম্যাটিংগুলো হচ্ছে করতে পারবো। তো আমি এখানে একটা ইমেল লিখি, হ্যালো দিস ইজ লাজুক হাসান and I am sending a test email from my website. ওকে, সো দিলাম এটা। ওকে, ডান। সো আমি একটা ইমেল লিখলাম এবং এরপর দেখতে পাচ্ছেন এখানে ইমেলের সাথে আপনি অ্যাটাচ করতে পারবেন কোনো কিছু। এরপর হচ্ছে এগুলো ফন্ট টন বড় করতে পারবেন, এখানে এডিটিং অনেক অনেক অপশন আছে। সো আমি এটা লিখে সেন্ড এই বাটনে ক্লিক করব এবং সাকসেসফুলি যদি মেলটা যায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি মেলটি প্রসেস হয়েছে। তো আমরা আমাদের মেইল বক্সে যদি আসি তাহলে দেখবেন যে আমাদের একটা ইমেল এসেছে, আমরা যেটা এই মেইল বক্স থেকে পাঠিয়েছি, অফারএক্স নেটওয়ার্ক, এবং এইখানে হচ্ছে আপনার টেস্ট ইমেল যেটা সাবজেক্ট লিখেছিলাম, এবং দেখতে পাচ্ছেন আমাদের ইমেলের বডিটা হচ্ছে এখানে চলে এসেছে এবং এখান থেকে ইট ওয়ার্কস আমি হচ্ছে এটা দিলাম, আমি রিপ্লাই করি, দেখি মেইলটা আমরা যদি এই ইমেলে hello@offerxnetwork offerx.network এখানে যদি আমরা মেল পাঠাই, দ্যাট মিনস আমাদের ডোমেইনে আমরা যদি মেল পাঠাই তাহলে মেলটা আমরা রিপ্লাই পাই কিনা। সো ওয়েব মেইলে মেল আসতে নর্মালি একটু সময় লাগে, যখন আপনি মেল পাঠাবেন দেখা যাবে ম্যাক্সিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিট 2 মিনিট পর্যন্ত অনেক সময় হচ্ছে সার্ভারের স্পিড অনুযায়ী হচ্ছে এটা ডিপেন্ড করে, একটু ওয়েট করে। তো আমাদের একটু ওয়েট করতে হবে, লাইক 10-20 সেকেন্ড বা 30 সেকেন্ড। তাহলে আশা করি যে আমাদের মেল যেটা, এই মেলটা আমাদের মেল বক্সে চলে আসবে। তো ওকে ফাইন, সো আমরা একটু রিফ্রেশ করি আরেকবার এবং একটু ওয়েট করতে হবে আমাদের। সো আমরা একটু ওয়েট করি এবং চেক করে দেখি যে মেইলটা, যদি কেউ আমাদের মেল বক্সে কেউ মেল পাঠায়, মানে আমাদের এই ইমেল অ্যাড্রেসে যদি কেউ মেল পাঠায়, মেলটা আমরা পাই কি না। সো রিফ্রেশ। সো দেখতে পাচ্ছেন বেশ সময় নিচ্ছে এটা, এই যে হচ্ছে আমাদের মেলটা চলে এসেছে। সো দেখুন লাজুক হাসান, আপনার হচ্ছে লাজুক হাসান মেলটা পাঠিয়েছে এবং কোন মেইলে মেল পাঠিয়েছে এবং যা লিখে মেল পাঠিয়েছিল সেটা আমাদের মেল বক্সে এসে আমরা দেখতে পাচ্ছি। তো দ্যাট মিনস এই মুহূর্তে যেটা আছে, আপনার যে ডোমেইনের যে ইমেল অ্যাড্রেসটা আছে ওই ইমেল অ্যাড্রেসটা এখন অ্যাক্টিভলি কাজ করছে এবং আমরা মোটামুটি আপনার যে বিষয়টা হচ্ছে বুঝলাম যে ডোমেইনের ইমেলটা অ্যাকচুয়ালি কীভাবে তৈরি করতে হয়। আমি প্রিভিয়াস আপনার হচ্ছে যখন সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট করেছিলাম তখন আমি কি করেছিলাম, আমার নিজের ডোমেইনের ইমেল অ্যাড্রেস হচ্ছে সেখানে ব্যবহার করেছিলাম। তো ঠিক সেম আপনি এই ইমেল অ্যাড্রেসটা পরবর্তীতে যখনই আপনি কোনো সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট করবেন তখন হচ্ছে এই ইমেল অ্যাড্রেসটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে ডোমেইনের ইমেলটা কীভাবে তৈরি করতে হয়, এবং আমি আপনাদের শেখানোর পাশাপাশি কিন্তু আমি আমার কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছি এবং এটাই হচ্ছে স্টেপ বাই স্টেপ কোনটার পর কী কাজ করতে হয় সেটা হচ্ছে এইখানে আমি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য, পরবর্তী ভিডিওটি দেখুন।